Hey guys, আমি সালমান মুক্তাদির এন্ড আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আবার গালি খাওয়ার জন্য। আজকে আমাদের টপিক হচ্ছে যে ভিডিওর জন্য যেসব হ্যাকসগুলো আমি ইউজ করি। সো পার্সোনালি আমি আমার ভিডিও বানানোর ক্ষেত্রে কিছু কিছু সিম্পল টিপস ইউজ করি অ্যান্ড ওই টিপসগুলো হচ্ছে আমি আজকে আপনাদেরকে বলবো। সো দিজ আর মাই ভিডিও মেকিং হ্যাকস। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে পাঠাবেন, আপনারাও শেয়ার করবেন, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন। সো আমাদের ফার্স্ট ভিডিও মেকিং হ্যাক হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড। সো আমি যেটা করি, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবসময় ট্রাই করি প্লেন রাখতে। সো ইদার পুরো খালি একটা ওয়াল, যে ওয়ালটা হচ্ছে ক্লিন, ইদার হোয়াইট অথবা ডিফারেন্ট কোনো কন্ট্রাস্টিক কালার, অথবা যদি ভিডিও পিছনে কোনো অবজেক্টস থাকে আমি ট্রাই করি যে আমি অবজেক্ট থেকে অনেক দূরে এসে দাঁড়াতে। কারণ আমার পিছনে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে দেখতে হচ্ছে অনেক মেসি হয়েছে। ফর এক্সাম্পল, আমার ভিডিওর পিছনে হচ্ছে আমি এখানে কথা বলছি অ্যান্ড আমার পিছনে একটা ফ্রিজ বা একটা আলমারি, ওই আলমারির ভিতরে অনেকগুলো কাপ, ওই যে দেখতে খুব বাজে লাগবে। সো আমি সবসময় ট্রাই করি যে ফার্নিচার্স বা কোনো গ্যাজেটস বা কোনো রকম মেসি জিনিসপত্র থেকে দূরে এসে দাঁড়াতে, অথবা কোনো একটা প্লেন ব্যাকগ্রাউন্ডের সাথে দাঁড়াতে। সেকেন্ড যে জিনিসটা আমি করি সেটা হচ্ছে যে সবসময় আমি আমার সঙ্গে আমার ফোন রাখি, আর আমার ফোনে সবসময় নোটপ্যাডটা অন থাকে। সো যখন আমার কোনো আইডিয়া চলে আসে আমি ফোনের মধ্যে সেটা নোট করে ফেলি। আর নোট করে যেটা হয় যে কখন আমি সেই আইডিয়াগুলো ভুলে যাই না। হ্যাঁ, আমি একটু শো অফ করে ফেলছি, সরি। বাট যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে সবসময় আইডিয়া আমরা করি কি বাথরুমে গিয়ে আমাদের সবচেয়ে বেস্ট আইডিয়াসগুলো থাকে। সো দ্যাটস আমি বাথরুমে সবসময় ফোনগুলো নিয়ে যাই। আর যখন বাথরুম থেকে আমরা বের হয়ে আসি আইডিয়াগুলো কখনো মনে থাকে না। সো আমরা ওই জিনিসগুলো ফোনের মধ্যে যদি লিখে রাখি ওই জিনিসটা অনেক হেল্প করে। কেন জিনিসটা ইম্পর্টেন্ট সেটার কারণ হচ্ছে আমরা সবাই আইডিয়াস ভুলে যাই অ্যান্ড দেন আমরা বলি যে আমার তো মাথায় আইডিয়া আসতেছে না। সো ইফ ইউ আর উইলিং এনাফ টু মেক লাইক অনলাইন ভিডিওস, দেন অবভিয়াসলি মেক শিওর যে সব আইডিয়াগুলো একত্রিত করে আমরা নোটপ্যাডে লিখে রাখি। সো দ্যাট যখন আমরা ভিডিও বানাবো সবগুলো আইডিয়া গ্যাদার করে সুন্দর মতো জিনিসটাকে অর্গানাইজ করে ফেলবো। নাম্বার 3 হচ্ছে মিউজিক। আমরা একটা জিনিস অনেক সময় নেগলেক্ট করে থাকি, সেটা হচ্ছে যে কোনো ভিডিও বানালে আমরা র্যান্ডমলি একটা মিউজিক জাস্ট ডাউনলোড করে ছেড়ে দিই। প্লিজ ডোন্ট ডু দ্যাট। অলওয়েজ মেক শিওর যে মিউজিকটা কিন্তু অডিয়েন্সকে অনেকভাবে অ্যাট্রাক্ট করে রাখে। সো মিউজিকটা শুনতে ভালো লাগতেছে, ভিডিওটা অনেক সুন্দর, দুইটা সিঙ্ক করে অ্যাকচুয়ালি গিভস ইউ আ ভেরি নাইস অ্যান্ড ক্রিস্পি ভিডিও। নাম্বার 4 যেটা আমি সবসময় ফলো করি সেটা হচ্ছে যে আমার ভিডিওতে আমি সবসময় কিছু কিছু মিস্টেক্স বা কিছু নাম্বার 4 হচ্ছে আমি ভিডিওতে সবসময় কিছু কিছু মিস্টেক্স বা ফ্লজ ইচ্ছা করে রেখে দিই, বিকজ টু মেক দ্য ভিডিও লুক আ বিট অ্যামেচার, একটু অ্যামেচারিস্ট ফিলটা রাখতে। এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে ভিডিও যখন আমি খুব বেশি সুন্দর বা বেশি পারফেক্ট করে ফেলি তাহলে ভিডিওটা হোমমেড ভিডিও কম, ওটা খুব প্রফেশনালি মেড ফিল্ম মনে হয়। তো ভিডিওকে হোমমেড কম আর প্রফেশনালি মেড একটা ভিডিও মনে হয়। সো এইটা আমি সবসময় অ্যাভয়েড করি, বিকজ যত বেশি ভিডিওটা হোমলি হবে তত বেশি মানুষ দেখে মজা পাবে আর মনে হবে যে হ্যাঁ ভিডিওটা হচ্ছে একটু মানে খুব কমফোর্টেবল একটা এনভায়রনমেন্টে বানানো। হ্যাঁ, বাড়ি মারতে থাকো তুমি। নাম্বার 5 যে জিনিসটাকে আমি ফলো করি সেটা হচ্ছে যে সবসময় দিনের বেলা শ্যুট করি। এর কারণ হচ্ছে যখন আমি রাতে শ্যুট করি আমি কয়েকবার ট্রাই করেছি যে লাইটসগুলো ইভেন থাকে না, মানে ফেস দিয়ে লাইট টাইট জ্বলতে পারে, খুব বাজে একটা কালার আসে, যেটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি জানি না মানুষের ব্যাপারে। বাট সবসময় ট্রাই করো দিনের বেলা শ্যুট করতে, কালারটাও ভালো আসে আর আমি জানি এনার্জিও বেশি থাকে, ভালো লাগে। দিনের বেলা শ্যুট করো, শেষ। নাম্বার 6 যেটা মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে সেটা হচ্ছে যখন স্পেশালি ছেলেরা যখন কোনো ভিডিও বানায় তখন দেখি যে একসাথে একটা ছোটো রুমের মধ্যে 7, 8, 9, 10টা পোলাপাইন নিয়ে মানে বিছানার মধ্যে বসে হ্যাঁ দোস্ত কী হচ্ছে চল মজা করি। কখনো এক বিছানার মধ্যে 10টা ছেলে মজা হয় না, জিনিসটা খুব বাজে লাগে। হ্যাঁ, তো ট্রাই করো যে কিপ লেস পিপল, যখন যেই সিনে যাকে প্রয়োজন ততটা মানুষ আনো। জোর করে 10টা ফ্রেন্ড আসলে 10জনকে যে ফ্রেমে রাখতে হবে এমন কোনো কথা নাই। নাম্বার 7 হচ্ছে একটা খুব কমন মিস্টেক যেটা অনেক মানুষ করে থাকে, মোস্ট অফ ইউ, সেটা হচ্ছে যে ভিডিওতে এক্সট্রা ফুটেজ কিছু থেকে যায়। ফর এক্সাম্পল আমি ভিডিওটা ক্লিক করলাম, ওখান থেকে ক্লিক করে আমি হেঁটে হেঁটে হয়তো এখানে আসলাম, দেন ভিডিওটা শেষ করে আবার ওখানে ক্লিক করে ভিডিওটা অফ করলাম। অথবা কোনো সিন শুরু হচ্ছে যে আমার ভিডিও দরজা দিয়ে কেউ ঢুকতেছে, ওখানে ক্যামেরাটা প্যান করে ঢুকতেছে, হাঁটতে 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 এখানে আসলো, এসে বসলো, দেন ডায়লগ শুরু করলো। এতক্ষণ ফুটেজ রাখা যাবে না, এই জিনিসটা হচ্ছে আনওয়ান্টেড কিছু ক্লিপ। এই জায়গাগুলো কেটে শর্ট করতে হবে যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর মেইন তোমার যে ফোকাসগুলো ওগুলো ভিডিওতে থাকে। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ ভিডিও ভিউজ আর এঙ্গেজমেন্ট। যখন আমরা নতুন নতুন ভিডিও বানানো শুরু করি আমাদেরকে সবাই চিনে না আর সবাই আমাদের সাথে কথা বলতে চায় না। সো কীভাবে আমি আমার অডিয়েন্স বা লয়াল ভিউয়ার্স গেইন করবো সেটা হচ্ছে খুব সিম্পল। যখন আমরা ভিডিওস বানাবো 2টা মানুষ হলো তো কমেন্ট করবে। অলওয়েজ মেক শিওর যে যেসব কমেন্টসগুলো বা ফিডব্যাকগুলো আসছে সেগুলো আমরা রিপ্লাই বা রেসপন্স করছি, ওদের সাথে কমেন্টে কথাবার্তা বলছি অ্যান্ড ওদের সাথে কথা বলে জানতে চাবো যে ওরা নেক্সট ভিডিওতে কী জানতে চায়। এরকম করে আস্তে আস্তে আমরা আরও কমেন্টস বাড়বে, আরও শেয়ার বাড়বে। যখন কেউ শেয়ার করবে তাদের শেয়ারে কমেন্ট করা, যখন কেউ কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়া, যদি কেউ ইনবক্স করে তাদের ইনবক্সে রিপ্লাই দেওয়া। আস্তে আস্তে অবভিয়াসলি এটা নাম্বার বেড়ে যাবে অ্যান্ড সব সময় সেগুলো রিপ্লাই দেওয়া পসিবল হবে না। তখন যেটা করতে হবে মাঝে মাঝে সেশনস করা, লাইক স্কাইপ সেশন আছে, তারপর আমরা ফেসবুকে কমেন্টে রিপ্লাই দিতে পারি, তারপর হচ্ছে আমরা স্ন্যাপচ্যাট সেশন করতে পারি, ইনস্টাগ্রাম আছে, ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করে আমরা আমাদের অডিয়েন্সের সাথে এঙ্গেজ করতে পারি যাতে অডিয়েন্সও বুঝতে পারে যে আমরা তাদের জন্যই কাজ করছি। সো এগুলো ছিল আমার সিম্পল ইউটিউব টিপস বা হ্যাকস বা যেটাকে বলা হোক না কেন। আরও কিছু জানতে হলে প্লিজ কন্ট্যাক্ট 10 মিনিট স্কুল, তাদের কমেন্ট করুন, তাদের ভিডিও শেয়ার করুন এবং আমাদেরকে জানান আপনারা কী দেখতে চান। আমি আবারও গালি খেতে আসবো নেক্সট কোনো একদিন। থ্যাংকস আইমান আমাকে এত গালি খাওয়ানোর জন্য।